আনলিমিটেড তরকারি। চোতলাচ্ছিস কেন? পরোটার জন্য লাইন দিচ্ছে, হচ্ছে রাত জাগা। আরে পরোটার জন্য লাইন দিচ্ছে, হচ্ছে রাত জাগা, আর পরোটা খেয়া দিদির হয়ে গেছে হাগা। রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়েছি। আর পরোটা খেলে হাগু তো মানুষ করবে, সেটা তুমি রাজুদার দোকানে খাও বা বিজুদার দোকানে খাও। ভেঙে দিয়েছি। হাগু করার জন্য টয়লেট আছে বলে সোশ্যাল মিডিয়ায় হাগু করার জন্য পিছন দেখি বেড়াবি। ভেঙে দিয়েছি। তো গাইস, তোমরা তো বুঝেই গেছো ভিডিওটা আজ কাকে নিয়ে হচ্ছে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফালতু ছেলে। আমি রাহুল, তোমরা দেখছে ফালতু ছেলে ফালতু রোস্ট। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। রাজুদা এখন পরোটা বেচে এতটাই যে ফেমাস হয়েছে যে রাজুদা সিরিয়ালে কাজ করছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না তো তাহলে তোমরা নিজেরাই দেখে নাও। আপনি তো সেই ফেমাস লোক পকেটদার রাজু পরোটা, তাই তো? এ কি ভাই, এখানে একেন বাবুও পরোটা খেতে চলে এসেছে। সে কি? দিন আমার পরোটা দিন, আমার খুব খিদে পেয়ে গেছে সব। আর একেন বাবু খাওয়ার আগে দামটা জেনে নিন, কারণ রাজুদার পরোটার দাম বেড়ে গেছে, এখন আর 30 টাকা নেই। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। তো যাই হোক, তোমরা দেখলে রাজুদার ওয়েব সিরিজে জায়গা করে নিল, টলিউডে পা দিয়েছে রাজুদা। এবার প্রশ্ন হলো, রাজুদা যদি টলিউডের নায়ক হয় তাহলে টলিউডের নায়িকাটা কে হবে? জানি না। তো আমাদের শ্রেয়া দিদি রাজুদার দোকানে ফ্রিতে মুজরা করেছিল, তো নায়িকাটা এবার শ্রেয়া দিদিকেই করা হোক। তা মন্দ নয়। রাজুদার পরোটা ভাজার সময় যে আওয়াজটা হবে, শ্রেয়া সেই আওয়াজটাও নেচে দিতে পারবে। বাবা বাবা কি গরম রে বাবা, বাবা 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 রে বাবা কি গরম রে বাবা। আর পরোটা ভাজার সময় যদি লোডশেডিং হয় আর সেই জন্য যদি রাজুদা জেনারেটর চালায়, সেই আওয়াজেও শ্রেয়া দিদি নেচে দিতে পারবে। তো আমাদের শ্রেয়া নায়িকা হলে গানের জন্য 1 টাকাও খরচ করতে হবে না, কারণ এমনি কোনো টুংটাং আওয়াজ হলে ওতেই নেচে দিতে পারবে শ্রেয়া। ভেরি নাইস। দাদা তুমি এবার ভেবে দেখো, তুমি কি শ্রেয়াকে তোমার নায়িকা হিসাবে নেবে? একদমই নির্মম, মানে নির্মমে আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নির্মম মেয়ে যাকে বলে। যেদিন তোমার দোকানে শ্রেয়া গিয়ে নাচলো সেদিন তুমি সব সহ্য করে নিলে, আর এখন এইসব কেন বলছো রাজুদা? নিশ্চয়ই তুমি বইয়ের কাছে মার খেয়েছো। এই তোমার দোকানে জেনারেটর মামুনি নাচলো, তুমি কিছু বললে না কেন? ওকে ঝাঁটা মেরে কি জন্য বিদায় করলে না? তার মানে ওই নাচ তোমার ভালো লেগেছিল, তাই তো? ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। শোনো, যদি ভালো চাও সবার সামনে বলবে জেনারেটর মামুনিকে কেমন লাগে, সেটা সবার সামনে বলবে। সাহস থাকলে সবার সামনে বলবে তুমি। দোকানদারি করছি, ও গিয়ে নাচা শুরু করে, ও খুব অন্যায় করেছে, একদম নির্মম মেয়ে যাকে বলে। এবার ঠিক আছে, ক্ষমা করে দিলাম এবারের মতো। দোকানে যে জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না। রাজুদার এইসব কথা শুনে শ্রেয়া আবার ভিডিও বানিয়েছে, চলো দেখা যাক। আমরা দিলাম তোমায় সম্মান, আর তুমি আমাদের করলে অপমান। 30 টাকা, 30 টাকা। এ কি ভূতে ধরলো নাকি হঠাৎ করে? আর একে ইমিডিয়েটলি রানু ওঝার কাছে পাঠাও, আর ঝাঁটা মারলে ঠিক হয়ে যাবে। माल पिएंगे हम तो माल पिएंगे। আর বলতে না বলতেই রানু ওঝার কাছে চলে এলো, আর শুধু রানু মণ্ডলই পারবে একে উচিত শিক্ষা দিতে। ও মাই গড, এটা কোন আপদ আমার সামনে দাঁড়িয়ে আছে? দেখে তো মনে হচ্ছে অন্য গ্রহের প্রাণী। দেখেই মনে হচ্ছে 10 দিন স্নান করেনি। যাই হোক বাবা, আমার গায়ে টাচ না করলেই হলো বাবা। এই কি হচ্ছে গায়ে মাথায় উপর নিয়ে আমার গায়ে হাত দিচ্ছে। দা তোর মজা দেখাচ্ছি, দা খাবি। ভাই দাঁত থেকে রক্ত বেরোচ্ছে দেখ। ঠিকই করেছে, ভালো করেছে। আর যাই করিস রানু মণ্ডলের সাথে পাঙ্গা নিয়ে যাস না, আর ওনরা ছেড়ে দিলে কিন্তু রানু মণ্ডল একদম ভাজা করে রেখে দেবে। ঠিক বলেছো দিদি ভাই। পাশে রানু মণ্ডলের হাসিটা দেখেছো? তার থেকে রক্ত বেরোচ্ছে। মিশন সাকসেসফুল। ওরা ভিডিওটা এখনো শেষ নয়, রানু মণ্ডলের ট্রিটমেন্ট এখনো বাকি আছে, কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওর পার্ট 2 আনছি। আর তোমরা পার্ট 1 কেমন লাগছে আর নেক্সট কমেন্টে পার্ট 2 কমেন্ট করো। আর এখনকার জন্য বাই।